আমার হাজব্যান্ড কাজ থেকে আসতে মাত্র 10 মিনিট বাকি, কিন্তু তখনও আমি দুপুরের খাবারটা রেডি করতে পারিনি। আমার ছেলেকে ঘুম পাড়িয়ে আমি খাবার রেডি করতে এসেছিলাম, কিন্তু আধা ঘন্টা হতে না হতে ও আবার উঠে হাজির। আর আজকে আমি রান্না করছি বিফের কিমা দিয়ে পাস্তা, আর তার সাথে সব ধরনের ভেজিটেবল দিচ্ছি যেগুলো আমার ঘরের মধ্যে অ্যাভেলেবেল ছিল। তো আমি এখানে গাজর চপ করে নিয়েছি, জুলিয়েট কাট করে কেটে নিয়েছি, এরপরে পেপার ছিল, রেড পেপার অ্যান্ড ইয়েলো পেপার ছিল, তারপর টমেটো, সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো এই বিফের কিমার পাস্তাটা আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে সবাই পছন্দ করি। তো প্রথমে আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজটা একটু ফ্রাই করে নিই, এরপরে এখানে গাজরটা একটু ফ্রাই করে নিই। যেহেতু গাজরগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি, একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই এটা আমি পেঁয়াজের সাথে ফ্রাই করে নিয়েছি। এরপর কিমাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি, তারপর কিছু মশলা দিয়ে দিয়েছি। এখানে গার্লিক পাউডার, চিকেন স্টু পাউডার, সল্ট, রেড চিলি পাউডার, দেন কিউমিন পাউডার, গরম মশলা, আর দিয়েছিলাম ব্ল্যাক পেপার। সবগুলো মশলা দিয়ে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এরপর সব কিছু কষিয়ে পেপারগুলো আমি সবার শেষে দিয়েছিলাম, কারণ পেপারগুলো আমি চাইনি একেবারে সিদ্ধ হয়ে মিশে যাক, তাই একটু গোটা গোটা থাকার জন্য সব শেষে আমি পেপারগুলো দিয়েছিলাম। এরপর পাস্তাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর কিছুক্ষণ দমে বসিয়ে রান্না করে নিয়েছি, আর হয়ে গেল আমার ফ্লেভারফুল একটা পাস্তা রেসিপি। আর এখন আমি বানাচ্ছি ব্রাউনি, আর ব্রাউনিটা আমি রেডিমেড প্যাকেট দিয়ে বানাচ্ছি। অনেক দিন আগে আমি প্যাকেটটা এনেছিলাম, বাট বানানো হয়নি। তারপর আজকে ভাবলাম যে আজকে বানিয়ে নিই, কারণ আজকে আমাদের একটা গুড নিউজ এসেছে যে আজকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের নতুন ঘরের চাবিটা বুঝে পাবো। তো সেই খুশিতে আজকে ব্রাউনিটা বানিয়ে নিলাম। আমি একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি। আমার হাজব্যান্ড ইদানিং এত ডায়েট করছে, তাকে জোর করেও মিষ্টি খাওয়ানো যায় না। তো এই প্যাকেটের মধ্যে সব কিছু লেখা ছিল, সেভাবে আমি ব্রাউনিটা বানিয়ে নিলাম। আর এখানের মধ্যে রেডিমেড ফ্রস্টিংও ছিল, সো সেই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। তো সব কিছু রেডিমেড ছিল, জাস্ট মিক্স করে বসিয়ে দেয়া। আর আজকে আমরা আমাদের নতুন ঘরেও গিয়েছিলাম। আমাদের নতুন ঘরে ইনশাআল্লাহ আমরা নেক্সট উইকে আমরা শিফট হয়ে যাব। আর আমি চেষ্টা করব আমার নেক্সট ব্লগগুলোর মধ্যে আমার নতুন ঘরে একটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করে। আর নেক্সট ব্লগগুলো ইনশাআল্লাহ অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আমার চ্যানেলের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এটা ছিল আমাদের নতুন ঘরের ব্যাকইয়ার্ডটা ক্লিন করতে হবে। তো আজকে ব্লগ এখান পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।